কিছুক্ষণের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকায় এসে পৌঁছবেন এবং এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর 2:10 তার ফেরার কথা রয়েছে। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরেরও কিন্তু সকল প্রস্তুতি যে ছিল সেটা সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। আমরা এই বিষয় নিয়ে সর্বশেষ জানবো। আমাদের সঙ্গে দুজন সহকর্মী যুক্ত হয়েছেন ইতিমধ্যে, নাইম আবির এবং সিফাত শাহরিয়ারকে আমরা দেখতে পাচ্ছি। শুরুতেই নাইম আবির, আপনার কাছে জানতে চাই যে এখন বিমানবন্দরের ভেতরের প্রস্তুতি আপনি কতটুকু দেখছেন? যতটুকু আমরা ফ্লাইট ট্র্যাকারে দেখলাম, ডক্টর মোহাম্মদ ইউনুসের বহনকারী যে ফ্লাইট এমিরেটসে সেটা কিন্তু ঢাকার আকাশে ইতিমধ্যে ঢুকে গেছে। সর্বশেষ প্রস্তুতি ভেতরের যেটা আপনি জানেন আমাদেরকে জানাবেন। গালিব, এখনো পর্যন্ত ফ্লাইটটি ল্যান্ড করেনি ঢাকার আকাশে। এই মুহূর্তে ফ্লাইটটির অবস্থান আমরাও দেখেছি এবং খুব শীঘ্রই সেই ফ্লাইটটি ল্যান্ড করবে। এই মুহূর্তে যদি আমি আপনাকে একটু বিমানবন্দরের পরিস্থিতি দেখাতে চাই তাহলে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে নিরাপত্তার চাদরে কিন্তু বিমানবন্দরকে ঢেকে রাখা হয়েছে এবং এখানে যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এসেছেন বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভ্যর্থনা জানাতে। আর একটি বিষয় যদি আপনাকে একটু বলে রাখি তাহলে যে যারা এখানে এসেছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে, বিশেষ করে যদি বলি যে গ্রামীণ ব্যাংকের থেকে কর্মকর্তা কর্মচারীরা এসেছেন এমডির নেতৃত্বে। এর বাইরে যদি বলি তাহলে কোটা আন্দোলনের যে সমন্বয়ক যারা রয়েছেন তাদের মধ্যে আসিফ এবং নাহিদের নেতৃত্বে একটি দল কিন্তু ইতিমধ্যে সেটি তারা এখানে প্রবেশ করেছে এবং এছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারাও এখানে এসছেন এবং এর বাইরে গিয়ে সাধারণ মানুষ যদি বলি তাহলে সেই সাধারণ মানুষ এখানে উপস্থিত হয়েছেন। অর্থাৎ সার্বিকভাবে যদি বলি যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানবার জন্য যারা রয়েছেন তারা অনেকে এসেছেন। ইতিমধ্যে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং নিশ্চয়ই সেটি দেখতে পাচ্ছেন। সেই বৃষ্টির মধ্যেও কিন্তু বৃষ্টিতে ভিজে সাধারণ মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য অপেক্ষা করছেন। আর একটি বিষয় একটু বলে রাখি যে এখানে মূলত নিরাপত্তার দায়িত্ব পালন করছেন যারা, তাদের মধ্যে এসএসএফ রয়েছে, এর বাইরে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা রয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে। অর্থাৎ ভিআইপি প্রোটোকল বলতে আসলে যেটা বুঝি আমরা পুরোপুরি সেরকমেরই একটি প্রোটোকল কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে যখন তিনি নামবেন ঢাকার আকাশ থেকে অবতরণ করবেন এর পরপরই কিন্তু তিনি একটি ছোট্ট আমাদের সাথে কথা বলবার কথা রয়েছে এবং এরপর থেকে বাংলাদেশ সেনাবাহিনী মূলত তাকে নিয়ে বাংলা ক্যান্টনমেন্টে প্রবেশ করবেন। এরপরে পরবর্তীতে যে ওনার শিডিউল কার্যক্রম তিনি বঙ্গভবনে প্রবেশ করবেন এবং সেখানে তিনি শপথ গ্রহণ করবেন। একটু জানিয়ে রাখি যে 5 তারিখের পরে অর্থাৎ সরকার পতনের পরে নতুন করে যে আলোচনা তৈরি হয়েছে এবং সেই আলোচনা অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে যার নাম প্রস্তাব করা হয়েছেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি গতকাল প্যারিস থেকে, ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে রওনা দিয়েছিলেন এবং দুবাইতে একটি ট্রানজিট দিয়ে কিন্তু তিনি আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেটি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট EK582। আর একটু বলে রাখতে চাই সেটা হলো যে এর আগে তিনি কিন্তু ফ্রান্সে গিয়েছিলেন মূলত অলিম্পিক অ্যাসোসিয়েশন, সেই অলিম্পিক অ্যাসোসিয়েশনের নেতৃত্ব একটি প্রোগ্রামে বা তিনি সেখানে অংশগ্রহণ করবার জন্য গিয়েছিলেন। আমরা কিন্তু এখনও দেখছি যে যারা এখানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু এখানে বেশ ভালো রকমের দায়িত্ব পালন করছেন এবং ইতিমধ্যেই কিন্তু আরও একটি গাড়ির বহর ভিআইপি টার্মিনালে প্রবেশ করেছে, আরও ভিআইপি টার্মিনালে প্রবেশ করেছে এবং পুরো অবস্থা যদি বলি যে নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে দেয়া হয়েছে বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এবং গত কয়েকদিন ধরে আমরা দেখছিলাম যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুহূর্তে কিন্তু আরও কিছু নিরাপত্তা রক্ষাকারী যারা বাহিনী রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আরও কয়েকটি গাড়ি কিন্তু প্রবেশ করছে এবং যেটি বলছিলাম যে বিমান বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে এই পুরো নিরাপত্তার দায়িত্বটি নিশ্চিত করছেন। তো এরকম একটি পরিস্থিতি এই মুহূর্তে চলছে এবং সেই পরিস্থিতির মধ্যেই কিছুক্ষণের মধ্যে হয়তো ল্যান্ড করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তো এই ছিল মোটামুটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে সবশেষ। গালিব, এবারে আমরা যাব আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ারের কাছে। সিফাত, জানতে চাই, আমরা দেখছিলাম বৃষ্টি পড়ছে, সেই প্রতিবন্ধকতার মাঝেও আসলে উৎসুক জনতার ঢল কেমন দেখছেন এবং সেনাপ্রধানের আসার কথা ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানানোর জন্য, তিনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন কিনা? আমরা যেটি দেখছি, আমরা একেবারে বিমানবন্দরে প্রবেশের যে মুখ সেখানে অবস্থান নিয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে, আইনশৃঙ্খলা বাহিনীর
অন্যান্য সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন। তবে এখানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব ছাত্ররা আন্দোলন করেছেন, সমন্বয়করা যারা রয়েছেন, কয়েকজন সমন্বয়ক একেবারে ভেতরে গিয়েছেন এবং বাইরে আমরা সমন্বয়কদেরকে দেখছি এবং ছাত্র জনতা সর্বস্তরের মানুষ স্বাগত জানাতে ডক্টর ইউনূসকে তারা বিমানবন্দরে একেবারে প্রবেশ মুখে অবস্থান করছেন। যেহেতু কিছুক্ষণ আগেই বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির কারণে এই মুহূর্তে আমরা যেটি দেখছি একেবারে মেট্রো রেলের যে নিচেই অবস্থান নিয়েছে যারা জনতা রয়েছে, ছাত্র যারা রয়েছে তারা, এবং আমরা সারা দেশের নানা জায়গা থেকে ডক্টর ইউনূসকে স্বাগত জানাতে এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে যেহেতু তার দায়িত্ব নেয়ার কথা রয়েছে, তার কাছে যে চাওয়া পাওয়া সাধারণ মানুষের, ছাত্র জনতার সেই চাওয়া পাওয়া নিয়ে অনেকে এসেছেন। এবং আমরা যেটি দেখছি যে এখানে শিক্ষার্থী যেমন জড়ো হয়েছে, তেমনি গ্রামীণ ব্যাংকের সাবেক যে কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারাও এখানে এসে জড়ো হয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে এরই মধ্যে এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী ভেতরে এবং বাইরে বিমানবন্দরের সেটি নেওয়া হয়েছে এবং আমরা কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা দেখছি। এবং আপনি যেটি বলেছেন যে সেনাবাহিনী প্রধান এখানে এসেছে কিনা সেটি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, যেহেতু বৃষ্টি হচ্ছে আমরা বাইরে অবস্থান নিয়েছি এবং এখানে শিক্ষার্থী যারা রয়েছে তারা এখানে তো অবস্থান করছে এবং সেই সাথে আমরা যেটি দেখছি যে তারা এখানে জনস্বার্থেও কিছু কাজ করছে। তবে তাদের এই যে কাজ এবং সেই সাথে নতুন সরকারের কাছে তাদের চাওয়া একটি পরিচ্ছন্ন বাংলাদেশ এবং রাজনীতিতে যে প্রতিহিংসা সেটিও যাতে না থাকে এবং তরুণদের নিয়ে একটি দেশ গড়ার প্রত্যয় এই তরুণদের রয়েছে এবং সেটি আমরা দেখছি। এবং সাবেক যে কর্মকর্তারা রয়েছে আমরা যেটি দেখেছি গ্রামীণ ব্যাংকে যারা এসেছেন তারাও এখানে এসে জড়ো হয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছে ব্যাংকিং খাতে যে অনিয়ম দুর্নীতি ছিল সেটি যাতে এবার নিরসন করা যায়। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, সেক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতির চাকা যাতে সচল রাখা হয় এবং যে ভেঙে পড়া যে অর্থনীতি, তারা যেটি বলছে যারা ব্যাংকিং খাতের সাথে সংশ্লিষ্ট যারা আসছে তারা বলছেন যে ডক্টর ইউনূসের হাত ধরে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশে পদার্পণ করতে পারবে। এবং আমরা এখানে দেখছি যে নানা জায়গা থেকে মিছিল নিয়ে গাজীপুর থেকে এসেছে এবং ঢাকার বাইরে থেকে এই বৃষ্টি উপেক্ষা করেও আমরা দেখছি এখন সামনে অবস্থান নিচ্ছে ডক্টর ইউনূসের পক্ষে এবং তার কাছে যে চাওয়া পাওয়া সেগুলো কিন্তু আমরা শুনেছি সাধারণ মানুষের কাছে। এবং আমরা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে দেশে অন্তর্বর্তী সরকার গঠনের যে সিদ্ধান্ত সেটি নেওয়া হয়েছিল মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান এবং সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন নেতৃত্বে দেওয়া যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা রয়েছেন, তাদের সাথে একটি বৈঠকে ছাত্রদেরই চাওয়া ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস এবং রাষ্ট্রপতিও সেটির সাথে সায় দিয়ে তাকে প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বাকি উপদেষ্টা কারা থাকবে সেই বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। তবে আমাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছে তারা যেটি বলছে যে তারা একটি তালিকা ইতিমধ্যে দিয়েছে যেটি আজকে হয়তো দেশবাসী জানতে পারবে এবং রাষ্ট্রপতি এটি জানিয়েছেন যে শিক্ষার্থী কিংবা ছাত্র জনতা যেটি চান, যাদেরকে চান তাদেরকেই রাষ্ট্রপতি তাদেরকেই চান এমন একটি কথা বলেছেন এবং বলেছেন দেশের স্বার্থে যারা কাজ করবেন এমন উপদেষ্টারাই থাকবেন এই অন্তর্বর্তীকালীন সরকারের। এবং সেই সাথে বাকি উপদেষ্টা যারা তো চূড়ান্ত হয়নি, বাকি উপদেষ্টাদের কাছেও যারা ছাত্র জনতা এখানে এসেছেন তাদের চাওয়া যাতে দেশ বিনির্মাণে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রে যারা কাজ করবেন এমন মানুষই যাতে আসে এবং তারা চান না আবার পিছিয়ে যেতে। এবং সেই সাথে শিক্ষা খাতের সংস্কার সহ এবং যে বৈষম্য নিয়ে শুরু হয়েছিল কোটা সংস্কারের বিষয়টি, এরকম চাকরিতে যে ধরনের বৈষম্য রয়েছে সেগুলো একেবারে নির্মূল করা যে বিষয়টি সেটি ছাত্র জনতা বারবার বলছেন। এবং নানা জায়গায় চাকরিচ্যুত যারা হয়েছে ন্যায়ের পক্ষে কথা বলার ক্ষেত্রে তাদের অনেককে আমরা এখানে দেখেছি অবস্থান নিয়েছে। তারা যেটি বলছে যে ন্যায়ের পক্ষে যাতে ডক্টর ইউনূস কাজ করে এবং অনেকে বলছে ডক্টর ইউনূস যেহেতু একজন অর্থনীতিবিদ এবং নোবেল বিজয়ী, সেক্ষেত্রে দেশের শান্তি রক্ষার ক্ষেত্রে তিনি একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। যেহেতু বৃষ্টি হয়েছে সেক্ষেত্রে এই জন্য আমরা দেখছি যে এই পুরো এলাকা জুড়ে বিচ্ছিন্নভাবেই
যে ছাত্র জনতা যারা সমন্বয়ক রয়েছেন তারা অবস্থান নিয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নেয়ার উদ্দেশ্যে আজকে তিনি দেশে ফিরছেন এবং যখন আমরা যেটি জানতে পেরেছি আজকে রাতেই এই সরকার প্রধান এবং এই সরকারের শপথ গ্রহণ হতে পারে যতটুকু আমরা জানতে পেরেছি এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই যে বাহিরের অংশের যে চিত্র বৃষ্টি উপেক্ষা করেও আমরা যেটি দেখছি ছাউনি বাদ দিয়েও ছাউনির নিচে কিংবা এর আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে। আমরা যেটি দেখছি যে এই যে যারা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যারা সেনাবাহিনী রয়েছেন বা অন্যান্য সদস্য আনসার সদস্যরা রয়েছেন সেই সাথে শিক্ষার্থীরাও কাজ করছেন যাতে এখানে কোনো বিশৃঙ্খলা না হয় এবং অন্তর্বর্তীকালীনের সরকার প্রধান দায়িত্ব নেয়ার জন্য যেহেতু দেশে ফিরছেন সেক্ষেত্রে তার যে একটি নিরাপত্তা সেই নিরাপত্তা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছেন এখানকার সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং যাতে বিমানবন্দরের আশপাশের যে এলাকা রয়েছে এবং প্রধান সড়ক যেহেতু এটি গাজীপুরের দিকে চলে গেছে এই সড়কটি সেক্ষেত্রে এই সড়কে যাতে যান চলাচল স্বাভাবিক থাকে সেটিও নিশ্চিত করছেন শিক্ষার্থী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং একেবারে সামনে যে অংশে সেটি আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরা একেবারে যাদের যে দায়িত্ব সেটি পালন করছেন এবং এখানে কোনো গাড়িকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না এবং সাধারণ যে মানুষ রয়েছে তারা দেখতে পাচ্ছেন অপেক্ষা করছে এবং সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে রাস্তার একটা পাশে অবস্থানের জন্য জায়গা করে দিয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কাছে মানুষের যে চাওয়া পাওয়ার কথা বলছিলাম সেটি আসলে নতুন করে যাতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা যায় এবং জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী এবং তিনি আন্তর্জাতিকভাবেও বলা যায় যে তার যে গ্রহণযোগ্যতা সেটি অনেক উপরে এবং বাংলাদেশি হিসাবে এবং আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার একটি যে অবস্থান সে অবস্থান অনুযায়ী সকলেই আশা করছেন যে শান্তি এবং সমৃদ্ধির সামনের বাংলাদেশ যেটি সেটি আমরা দেখছি এবং সেই সাথে তিনি ঢাকার যে আন্তর্জাতিক বা হযরত শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দর সেখানে নামবেন এবং তিনি এখান দিয়ে আসলে বের হবেন যতটুকু আমরা জানতে পেরেছি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু শিক্ষা জীবন থেকে অর্থনীতির বিষয়গুলোর সাথে জড়িত ছিলেন এবং আমরা যেটি দেখেছি সেই স্কাউটের পক্ষে যারা স্বেচ্ছাসেবী তাদের পক্ষেও 15 বছর বয়স থেকে তিনি কাজ করেছেন অর্থাৎ তার যে সেবা দানের যে বিষয়গুলো সেটি কিন্তু শুরু থেকে তার মধ্যে ছিল সেটি বজায় থাকবে এমনটাই আশা করছেন সর্বসাধারণ এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের থেকে তার যে সম্মান শ্রেণীতে পাশ করেন সেক্ষেত্রে এবং তারপর তিনি ব্যুরো অফ ইকোনমিক্সে গবেষণা সহকারী হিসাবেও যোগ দেন সেক্ষেত্রে তার যে গবেষণা এবং তার যে অর্থনীতির বিষয়ে তার যে দক্ষতা সেই বিষয়গুলোর জন্যই বলা হচ্ছে যাতে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল থাকবে এবং ব্যবসায়ী কয়েকজন আমরা এখানে দেখেছি আসছে তারা যেটি বলছে একটি ব্যবসায়ী বান্ধব অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে যে নির্বাচন দেয়া হবে সেখানে যাতে এই ব্যবসা বান্ধব একটি সরকার গঠিত হয় সেটি তারা চাচ্ছেন এবং আমরা যেটি দেখছি সাধারণ মানুষের যে অপেক্ষা সেটি কিন্তু এই পুরো জায়গাটিতে সর্বসাধারণ অবস্থান নিয়েছে এবং প্ল্যাকার্ডও দেখা যাচ্ছে যে তার কাছে যে সকল চাওয়া বৈষম্য যাতে দূর করা হয় সেই সকল চাওয়াই কিন্তু এখানে প্ল্যাকার্ডে উঠে আসছে এবং তাদের সাথে আমরা যখন কথা বলেছি তারা যেটি বলেছে এবং আমরা দেখছি যে এখানে সর্বসাধারণই অপেক্ষা করছেন তাকে স্বাগত জানানোর জন্য তো এই ছিল আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখ থেকে সবশেষ মিম সিফাত শাহরিয়ার কাছ থেকে আমরা বাইরের খবর জানছিলাম।